সবাইকে স্বাগত জানাচ্ছি পাস করি অ্যান্টিবায়োটিকে। আজকে আমরা পড়ব জীববিজ্ঞান দ্বিতীয় পত্র বইয়ের একদম শেষ অধ্যায়। অধ্যায়ের নাম হচ্ছে জিন তত্ত্ব ও বিবর্তনবাদ। জিন তত্ত্ব বিবর্তনবাদ নামের মধ্যেই এর তোমার হচ্ছে কাজ বোঝা যাচ্ছে। জিন তত্ত্ব ও বিবর্তনবাদ। তো এটার শুরুতে আমরা জানবো কি বংশগতির জনক কি। বংশগতির জনক হচ্ছে তোমার গ্রেগর জোহান মেন্ডেল। নাম তো শুনছো, নাম তো শোনাই হোগা। গ্রেগর জোহান মেন্ডেল কি করছে? মটরশুঁটি উদ্ভিদের পরীক্ষার মধ্যে বংশগতির সূত্র প্রণয়ন করছে কে? গ্রেগর জোহান মেন্ডেল। তো মেন্ডেলের পরীক্ষা ছিল কি নিয়া? মটরশুঁটি নিয়া। মটরশুঁটি নিয়ে পরীক্ষা ছিল কার? গ্রেগর জোহান মেন্ডেলের। তো জিন নাম দিছে কে? জিন হচ্ছে উইলহেলাম জোহানসেন 1909 সালে জিন নাম দিছে। বংশগতির মৌলিক এককের নাম জিন। জিন হচ্ছে তোমার কি ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে না? ডিএনএ তো হচ্ছে মানুষের বৈশিষ্ট্যগুলো বহন করে, তাই না? তো এই ডিএনএর একটা তোমার হচ্ছে একটা কাটা অংশ, ডিএনএ একটা ছোট একটা কাটা অংশ হচ্ছে তোমার মূলত জিন বলে। ওই যে ধরো একটা ডিএনএ তো এরকম থাকে ডাবল হেলিক্স। ধরো এইটুক থেকে এইটুকের মধ্যে কোনো একটা বৈশিষ্ট্যের জন্য কিছু কোড অবস্থান করতেছে। তো এই কাটা অংশটা আলাদা করলে যেটা পাওয়া যাবে ওটা হচ্ছে একটা জিন। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। অ্যালিল হচ্ছে তোমার হোমোলোগাস ক্রোমোজোম, হলো হোমোলোগাস ক্রোমোজোমের একই লোকাসে অবস্থিত জিনের বিকল্প রূপ। মানে তোমার জিন একা থাকে না, ও দুইটা অ্যালিল নিয়ে থাকে সব সময়। তারপর হচ্ছে তোমার জিনোটাইপ বনাম ফিনোটাইপ। জিনোটাইপ হচ্ছে হলো তোমার বৈশিষ্ট্য আর জিনগত গঠন, আর ফিনোটাইপ হচ্ছে বাহ্যিক প্রকাশ। তোমার ওই যে ডিএনএর গঠনটা ওইটা তো তোর জিনের গঠন, ওই ডিএনএর গঠনটা আমরা বলি জিনোটাইপ। আর ফিনোটাইপ হচ্ছে বাইরেটা কিরকম দেখায়। ধরো এক ধরনের জিনের তোমার ডিজাইনের জন্য কালো রং প্রকাশ করে, এক ধরনের ডিজাইনের জন্য তোমার সবুজ রং প্রকাশ করে, এক ধরনের ডিজাইনের জন্য তোমার চুলের রং হয়তো সাদা হয়ে গেছে, কয়েকজনের তোমার চুলের রং কালো হয়। এই যে বাহ্যিক প্রকাশগুলা সাদা কালো রং, তারপরে তোমার চোখের রং, তারপরে হচ্ছে এইগুলাকে বলি আমরা ফিনোটাইপ। আর জিনোটাইপ কি? ওই যে তোমার এই বাইরে বাহ্যিক যে প্রকাশটা হয়েছে এটার যে কারণ, তোমার জিনের একটা ডিজাইনের কারণেই তো বাহ্যিক প্রকাশটা হয়েছে, ওই ডিজাইনটারে বলি আমরা জিনোটাইপ। তো মেন্ডেল যে পরীক্ষাটা করছে তোমার পিওর ব্রিড, মানে সব সবুজ মটরশুঁটি আর সব হলুদ মটরশুঁটি একসাথে লাগাইছে। একসাথে লাগানোর পরে দুইটা মেটিং করার মাধ্যমে প্রথম জেনারেশনে সব ও সবুজ পাইছে দুইটাই। কিন্তু সেকেন্ড জেনারেশনে যায়া, মানে F2 জেনারেশনে যায়া, তোমার F2 প্রজেনিতে যায়া ও পাইছে কি একটা হলুদ বাকি তিনটা সবুজ, 3:1। তখনও বোঝে এর মধ্যে একটা ঝামেলা আছে, তখন ও সূত্রগুলো দিছে। তো ওর প্রথম সূত্র ওর মতে অনুপাত পেয়েছিল 3:1। 3:1 এগুলো নৈমিত্তিক আসবে। তো ব্যতিক্রম হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা, সম্পূর্ণতা লিথাল জিন। লিথাল জিন হচ্ছে তোমার একটা মারা যায় ডিরেক্ট, লিথাল জিন হচ্ছে মারণ জিন বলে। আর দ্বিতীয় সূত্র অনুযায়ী তোমার 9:3:1। এখানে তোমার দুইটা জিন একসাথে কাজ করে। দুইটা জিন নিয়ে একসাথে যদি পরীক্ষা চালাও তখন তোমার এইভাবে এই অনুপাতটা আসবে। তো দ্বিতীয় সূত্র অনুযায়ী অনুপাত কোনটা জানা গেছে? তো পরিপূরক জিন আর প্রকট এপিস্টাসিস। এপিস্টাসিস কি? এপিস্টাসিস হচ্ছে তোমার ধরো তোমার একটা বৈশিষ্ট্যের জন্য দুইটা অ্যালিল তো কাজ করে জিন, ঠিক আছে? তো যখন ওই দুইটার পরীক্ষা চালাইলা কিন্তু অন্য দুইটা তোমার বৈশিষ্ট্য এই অ্যালিলের মধ্যে তোমার কাজ করতেছে, তখন ওইটারে বলি হচ্ছে আমরা এপিস্টাসিস, যে একটি জিন অন্য নন অ্যালিলিক জিনের প্রকাশ দমন করে, মানে একটা আরেকটারে প্রকাশ করতে বাধা দিতেছে, মানে একটা বৈশিষ্ট্য আরেকটা বৈশিষ্ট্য প্রকাশ করতে বাধা পাইতেছে। তো এটার বলি আমরা এপিস্টাসিস। এপিস্টাসিসে তোমার দ্বিতীয় সূত্র খাটবে না, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস। মানুষের লিঙ্গ নির্ধারণের উপর খুবই ডিপেন্ড করে, যে হচ্ছে তোমার নারীর মধ্যে থাকে XX ক্রোমোজোম, পুরুষের মধ্যে XY ক্রোমোজোম থাকে, সেক্স ক্রোমোজোম যেটা আর কি। তো যদি নারী থেকে সবসময় X ক্রোমোজোম আসে, কিন্তু পুরুষ থেকে মাঝে মাঝে Xও আসে Yও আসে। যদি X আসে তাহলে দুইটা XX হবে, আর Y আসলে একটা X একটা Y হবে। এটা হচ্ছে তোমার মেয়ে হবে, এটা হচ্ছে তোমার ছেলে হবে। তো মানে এই যে সেক্স লিঙ্ক কিছু রোগ আছে, এই বংশগতির মাধ্যমে তোমার এটা হচ্ছে অগ্রসর হয়। লাল সবুজ বর্ণান্ধতা, হিমোফিলিয়া, রাতকানা, ঠিক আছে? এই রোগগুলা বংশ থেকে বংশ পরিবাহিত হয়, বাপের থাকলে ছেলের হয় বা ছেলের না হইলে নাতির হইতে পারে, এইরকম আর কি। তো রক্তের গ্রুপ নির্ধারণে কিছু তোমার প্রবাবিলিটির জন্য একটা চার্ট বানানো হয়েছে।
এটা পড়ে নিও, এটাতে আসলে খুব বেশি ইম্পর্টেন্ট না, পরীক্ষায় আসার সম্ভাবনা কম। RH ফ্যাক্টরটি জেনে রাখো। RH ফ্যাক্টর হচ্ছে তোমার পজিটিভ ও নেগেটিভ হয়। RH নেগেটিভ মা প্লাস হচ্ছে RH প্লাস পজিটিভ সন্তান এরিথ্রোব্লাস্টোসিস ফ্যাটালিস, মানে একটা রোগ। বম্বে ফিনোটাইপ হচ্ছে H অ্যান্টিজেন অনুপস্থিত থাকে, রক্ত পরীক্ষায় ও মনে হয়। ঠিক আছে, এইগুলো হচ্ছে মনে করো নৈমিত্তিক মোটামুটি। তো তোমরা শীটের মধ্যে আরো বিশদ আকারে পাবা, লেখা আছে তথ্যগুলা। তো ওই তথ্যগুলা রেগুলার পড়াশোনা করবা। প্লাস হচ্ছে তোমার একটা আমরা যে যে বায়োলজির অ্যান্টিবায়োটিক শীটটা বানাইছি, প্রায় মনে করো প্রত্যেক চ্যাপ্টারে 20+ নৈমিত্তিক দেওয়া আছে। তোমরা যদি রেগুলার প্র্যাকটিস করো, বিগত সাল অ্যানালিসিস করে বানানো, তো তোমার রেগুলার প্র্যাকটিস করলে খুব ভালো একটা প্রস্তুতি নিতে পারবা। আশা করি তোমার হচ্ছে এটা নিয়ে পরে আর কোনো সমস্যা হবে না, ভালো একটা প্রিপারেশন আসবে তুমি তোমার কাঙ্ক্ষিত সাবজেক্ট, কাঙ্ক্ষিত কলেজে ভর্তি হতে পারবা। তো সবাইকে শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি বায়োলজি অ্যান্টিবায়োটিক। শুভকামনা সবাইকে, আল্লাহ হাফেজ।